500 টাকা নিয়ে 1000 টাকা নিয়ে আপনি ভোট দিয়ে দিলেন, একজনকে নেতা বানিয়ে নিলেন। 500 টাকা বা 1000 টাকা আপনি হয়তো একদিন ভালো একটা মাছ কিনে খাইলেন, একটা মুরগ কিনে খাইলেন, ফাইন। কিন্তু এই যে মাত্র 500 টাকায় 1000 টাকায় একদিনে একটা মাছ খেয়ে, মুরগ খেয়ে, চা খেয়ে আপনি একটা জাতির উপর একজন জালিমকে, একজন সন্ত্রাসীকে, অসৎ লোককে নেতা বানিয়ে দিলেন। আর সে আপনার 500 টাকায় কিনা ভোটে নেতা হয়ে দেশের সম্পদ লুট করে খাইলো, দেশের মানুষের উপর জুলুম করলো, মানুষের জায়গা জমি দখল করলো, দেশে কুফরি আইন প্রতিষ্ঠা করলো। এর জবাব কিয়ামতের দিন প্রত্যেকটা কাজের জবাব এবং অংশীদার আপনাকে হতে হবে। টাকা নিছে মাত্র 500, কিন্তু কিয়ামতের দিন আপনার 500 টাকার কেনা ভোটে আপনি যাকে 500 টাকা নিয়ে ভোট দিছেন, সে যখন জুলুমের অপরাধে জাহান্নামে যাবে, আপনিও তার সাথে যাবেন জাহান্নামে। আপনি 500 টাকা নিয়ে 1000 টাকা নিয়ে যাকে ভোট দিছিলেন, সে যখন মানুষের জমি দখল করবে, কিয়ামতের দিনে জুলুমের কারণে জাহান্নামে যাবে, আপনিও তার সাথে দখলদার হিসেবে জাহান্নামে যাবেন। আপনি 500 টাকা নিয়ে 1000 টাকায় বিক্রি হয়ে যাকে আপনি ভোট দিছিলেন, সে যখন কুফরি আইনে দেশ শাসন করবে, ওই কুফরি আইনে দেশ শাসন করার অপরাধে ওই জালিম যখন জাহান্নামে যাবে, ওই এমপি যখন জাহান্নামে যাবে, আপনিও তার সাথে জাহান্নামে যাবেন। কাজেই 500 টাকায় 1000 টাকা দিয়ে জাহান্নাম ক্রয় করবেন না। 500 টাকায় 1000 টাকায় বিক্রি হয়ে কুফরি করবেন না। 500 টাকায় 1000 টাকায় কোনো জালিমের সহযোগী হবেন না। এই জন্য ইসলামে 500 টাকায় 1000 টাকায় বিক্রি হয়ে যেতে পারবে এমন অজ্ঞ অসৎ লোককে সুরার সদস্য ভোট বানায় নাই। গণতন্ত্র যেভাবে ঢালাও ভাবে সবাইকে ভোটার বানিয়েছে, এইভাবে না, মিনিমাম একটা ক্রাইটেরিয়া রেখেছে। এই সমস্ত জায়গায় হচ্ছে ইসলামের সাথে গণতন্ত্রের পার্থক্য। গণতন্ত্রের দুর্বলতা হচ্ছে এগুলা। সব রাষ্ট্রবিজ্ঞানীরা স্বীকার করেন যে গণতন্ত্রের এই সমস্ত দুর্বলতা রয়েছে।